অর্থনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কমপ্লিট করাবো অ্যান্ড এই চ্যাপ্টারের যে মেজর থিওরিগুলো আছে সেগুলো তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিব। তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারটার নাম হলো খাদ্য নিরাপত্তা অ্যান্ড আমরা জানি আমাদের দেশের খাদ্যের কত বড় সংকট। আজকের ক্লাসে আমরা এই খাদ্য নিরাপত্তা সম্পর্কে জানবো। চলো আমাদের এমসিকিউগুলো কি কি আছে। খাদ্যশস্যের উৎপাদন কম হলে কি দেখা যায়? একটা দেশের খাদ্যশস্যের যদি সমস্যা হয় বা কম হয় সেখানে খাদ্য ঘাটতি দেখা যায়। দেখো এই চ্যাপ্টারে আমাদেরকে দুইটা জিনিস একটু মাথায় ঢুকায় নিতে হবে। একটা হলো উদ্বৃত্ত, আর একটা হলো ঘাটতি। উদ্বৃত্ত মানে কি? বেশি আছে, আর ঘাটতি মানে হলো কম আছে। এই জিনিসটা একটু মাথায় নিয়ে নাও। উদ্ধৃত মানে বেশি আছে, ঘাটতি মানে কম আছে। এরপরে খাদ্য নিরাপত্তা বলতে মূলত কি বোঝায়? খাদ্য নিরাপত্তা বলতে মূলত প্রাপ্যতা ও ক্রয় ক্ষমতা বোঝায়। প্রাপ্যতা মানে কি? মানুষ কি পরিমাণ খাদ্য ক্রয় করতে পারবে, কিনতে পারবে। আর প্রাপ্যতা মানে পাবে, দোকানে গিয়ে পাবে। আর ক্রয় ক্ষমতা মানুষ হলো কি পরিমাণ খাদ্য কিনতে পারবে। এখন তোমার পকেটে টাকা আছে, তার মানে তোমার কেনার ক্যাপাবিলিটি আছে। আর দোকানে প্রোডাক্ট আছে, তার মানে দোকানে প্রাপ্যতা আছে। এই দুইটার মধ্যে ব্যালেন্স থাকলে সেটাকে আমরা বলবো খাদ্য নিরাপত্তা। ওকে, খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা মানে হলো সহজে খাদ্য প্রাপ্তি। তোমার পকেটের টাকা আছে, সেই অনুযায়ী তোমার প্রয়োজন মাফিক দোকানে খাবার আছে। এইটাই হলো খাদ্য নিরাপত্তার মূল কনসেপ্ট। শরীরকে সুস্থ রাখতে কোনটি সহায়তা করে? শরীরকে সুস্থ রাখতে ডেফিনেটলি আমাদের নিরাপদ খাদ্য সহায়তা করে। দেখো নিরাপদ খাদ্যের ভিতরে আবার কিন্তু আমাদের ওই বার্গার, পিৎজা, তারপর হলো তোমার স্যান্ডউইচ, এগুলো কিন্তু নিরাপদ খাদ্য না। এগুলো হলো জাঙ্ক ফুড। সো জাঙ্ক ফুড খেলে আমরা জানি আমাদের বডিতে কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায়, চর্বির মাত্রা অনেক বেড়ে যায়। সো এই জন্য আমরা নিরাপদ খাদ্য, সুষম খাদ্য আমাদের শরীরে নিব। তার মানে কি এই ভাইয়া আমরা এই খাবারগুলো খাবো, বাট কোনো কিছু এক্সেসিভ অ্যামাউন্টে। যেমন মনে করো 10 দিনে একবার খেলা, তারপর মনে করো 15 দিনে 1.5, 1 মাসে 2 বার খেলা, এইগুলোর ক্ষেত্রে ঠিক আছে। বাট তুমি 1 সপ্তাহে 4 দিন খাওয়া জাঙ্ক ফুড, তাহলে তো হইল না। এরপরে খাদ্য নিরাপত্তাকে ভাগ করা যায় 2 ভাগে। কয় ভাগে? খাদ্য নিরাপত্তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। খাদ্য প্রাপ্তির বিষয়টি নিচের কোনটির সাথে সম্পর্কিত? আমরা যে খাবার পাবো এটা নিচের কোনটার সাথে সম্পর্কিত? এটার নিচে হলো খাদ্যের যোগানের সাথে সম্পর্কিত। তোমরা অলরেডি জানো চাহিদা কি যোগানকে। খাদ্যের যোগান মানে হলো যে খাবারটা আমরা কিনবো ওই খাবারটা দোকানে আছে নাকি নাই। ক্লিয়ার? এরপরে খাদ্য নিরাপত্তা সমস্যাটি কোন ধরনের সমস্যা? এটা একটা বৈশ্বিক সমস্যা, মানে পুরো পৃথিবীরই এটা একটা সমস্যা। ওকে, মানে কাইন্ড অফ কি হয় জানো? পুরো পৃথিবীতে মানুষের কাছে টাকা আছে বাট দোকানে খাবার নাই। প্রবলেমটাই এটা। এখন চিন্তা করো তোমার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকা আছে, বাট দেশের ভিতরে কি তোমার যুদ্ধ লেগে আছে। সো বাইরের দেশ থেকে কোনো খাবার আসতেছে না, আমাদের দেশেও খাবার উৎপাদন হচ্ছে না, তাহলে কি তুমি খাবার পাবা না। এটাই হলো প্রবলেম। এরপরে পরিবারের সবার পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়। পরিবারের সবার পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায় কিভাবে? সঠিক বন্টনের মাধ্যমে। তার মানে সবাইকে খাবার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ভাগ করে দিতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দিই, একটা নর্মাল পরিবার, একটা পরিবারের ভিতরে বাবা, মা, বড় ভাই, ছোট বোন, দাদু, নানু। ঠিক আছে, এখানে দাদা বা নানাও থাকতে পারে। আর হলো আমাকে তো বাদই দিয়ে দিছি, আর আমি। তার মানে একটা স্ট্যান্ডার্ড, মনে করো একটা স্ট্যান্ডার্ড যাদের কস্ট অনেক বেশি, একটা ফ্যামিলির যাদের কস্ট অনেক বেশি, তাদের একটা ফ্যামিলিতে 1 2 3 4 5 6 7 বা 8 জন মেম্বার থাকতে পারে। এই 8 জন মেম্বারের মধ্যে যদি প্রপারলি খাবারটা কিভাবে খাবার প্রপারলি ডিস্ট্রিবিউট হবে? দেখো তোমার কি পরিমাণ প্রোটিন প্রয়োজন, কি পরিমাণ তোমার শর্করা, আমিষ, স্নেহ বা সুষম খাদ্য প্রয়োজন, ওইটা ডিভাইড। আব্বুর জন্য, আম্মুর জন্য, আবার দাদা দাদুর জন্য এমন খাবার দিতে হবে যেখানে তোমার চর্বির পরিমাণ কম থাকবে, প্রেশার হাই হবে না। বড় ভাইয়ার জন্য হেভি ফুড দিতে হবে, কারণ ভাইয়া সারাদিন অফিসে থাকবে। আপু সারাদিন ছোট বোন, কারণ ওর এখন তোমার গ্রোথ স্টেজ, ওকেও তোমার
ফ্রুটস এগুলো দিতে হবে। সো কাকে কোন খাবারটা দিলে তার গ্রোথ ভালো হবে, তার বডি তোমার মানে জীবাণু দ্বারা আক্রান্ত হবে না, এই খাবারগুলো ডিস্ট্রিবিউট করাকে সঠিক খাবার বন্টন বলা হয়। আবার এটা ভাইবো না সবাইকে সেম অ্যামাউন্টের খাবার দিব। বড় ভাইয়া যে অ্যামাউন্টের খাবার খাবে তুমি কি সেই অ্যামাউন্টের খাবার খাইতে পারবা না। সো সঠিক অ্যামাউন্ট, সঠিক বন্টন মানে হলো যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া। খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হলো নরওয়ে। নরওয়ের মানুষ খাবার নিয়ে খুবই ডিসিপ্লিনড। নরওয়েতে একে মানুষ কম, ওয়েদার ভালো, খাবার ফ্রেশ। ফাও ফুড তোমার এই ফাও কোন ধরনের সংস্থা? এটা হলো ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন। সো এটা কোন ধরনের সংস্থা? এটা হলো খাদ্য ও কৃষি সম্পর্কিত সংস্থা। হু এর পূর্ণরূপকে, এটা প্রতি বছর আসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরে হলো বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি চালু হয় কত সালে? এটা হয় 1963 সালে। স্বল্পমেয়াদে খাদ্য প্রাপ্যতা বা খাবার পেতে কি নিশ্চিত করা কার লক্ষ্য? এটা হলো খাদ্য মন্ত্রণালয়ের লক্ষ্য। তার মানে আমাদের দেশে খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য কি হওয়া উচিত? যে মানুষ শর্ট টার্মে খাবার পাচ্ছে না কিনা। খাদ্য নিরাপত্তার দিক কয়টি? খাদ্য নিরাপত্তার দিক হলো 3টা। কয়টা দিক? 3টা দিক আছে। কোনটি খাদ্য নিরাপত্তার দিক নয়? খাদ্য নিরাপত্তার দিক নয় হলো রপ্তানি। দেখো, আমার দেশে খাদ্য উৎপাদন হবে, এটার জন্য আমার দেশের খাবার বাইরের দেশে পাঠাইতে হবে, দ্যাটস নট নেসেসারি। আমার দেশের মানুষ রাইট টাইমে রাইট অ্যামাউন্টের খাবার পাইলে ওইটাই আমাদের কি খাদ্যের নিরাপত্তা। বুঝতে পারছো কাহিনী? এরপরে খাদ্য ঘাটতি মোকাবিলায় কোনটি প্রয়োজন? খাদ্য ঘাটতি মোকাবিলায় আমাদেরকে খাদ্য মজুদ রাখা প্রয়োজন। মানে আমাদের খাবারটাকে মানে যতটুকু প্রয়োজন ততটুকুতে ইউজ করা, বাকিটাকে আমরা স্টোর করে রাখা প্রয়োজন। খাদ্যের ক্রয় ক্ষমতা বলতে কি বোঝায়? খাদ্যের ক্রয় ক্ষমতা বলতে বোঝায় তোমার সহনীয় দাম, মানে আমরা যাতে এক্স্যাক্ট দামে খাবারটাকে কিনতে পারি। যেমন এখন কি হচ্ছে, এখন লেবুর দাম অনেক অত্যাধিক হয়ে আছে। সো আমি এই যে এখন যেমন রোজার টাইম চলতেছে, সো রোজার টাইমে তোমার মনে করো প্রতি রোজাতেই তোমার লেবুর শরবত, তারপর হইলো তোমার মানে ফ্রুটি কিছু লেবুর সাথে রিলেটেড কিছু না কিছু আমাদের খাবার ব্যবস্থা থাকতো। এখন অনেক ফ্যামিলি আছে যারা এই অত্যাধিক দামের কারণে, লেবুর অত্যাধিক দামের কারণে লেবু কিনতেই পারতেছে না। 200 টাকা কেজি, মানে এক হালি লেবু 200 টাকা, এক পিস লেবুর দাম 30 টাকা। বুঝতেছো কি পরিমাণ অবস্থা? খাদ্যের সদ্ব্যবহারের নিচের কোনটা গুরুত্বপূর্ণ? খাদ্যের সদ্ব্যবহার নিচের উত্তম পয় নিষ্কাশন কিসের দ্বারা জনগণের পুষ্টির উন্নতি হয়? খাদ্যনীতির দ্বারা পুষ্টির উন্নতি হয়। মানে এটা যদি দেশের লতে একদম বলাই থাকে এই এজের মানুষ এই পরিমাণ খাবার পাবে। সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান 3rd সবজি উৎপাদনে। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 7ম। এটা মেবি একটু উপরের দিকে বা নিচের দিকে যেতেও পারে। কাবিখা শব্দটির পূর্ণরূপ কি? কাবিখা শব্দটির পূর্ণরূপ হলো কাজের বিনিময়ে খাদ্য। মনে রাখবা কাবিখা এটা কেউ আমার আরবি শব্দ মনে করো না। কাবিখা শব্দের পূর্ণরূপ হলো কাজের বিনিময়ে খাদ্য। বাংলাদেশে মোট আয়তনের কত শতাংশ আবাদযোগ্য? আবাদযোগ্য মানে কি জানো? আবাদযোগ্য মানে হলো যেখানে উৎপাদন করা যায়। কত পার্সেন্ট? এটা হলো 80% হলো আবাদযোগ্য। সরকার প্রধানত কয়টি উদ্দেশ্যে খাদ্য মজুত করে? 2টা উদ্দেশ্যে, যাতে এখন মানুষ খাবার পায়, পরবর্তীতে মানুষ খাবার পায়। সো খাদ্য নিরাপত্তা যেহেতু চ্যাপ্টারটা অনেক ছোট, এই চ্যাপ্টারে আমাদের মানে আহামরি অনেক কিছু নাই। এই চ্যাপ্টারে আমাদের মূল কনসেপ্ট হলো কিভাবে আমরা রাইট টাইমে খাবার পাবো, সেটার জন্য কি পরিমাণ আমাদের ক্রয় ক্ষমতা প্রয়োজন, খাদ্যের উদ্ধৃত কি, খাদ্যের ঘাটতি কি, খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য বাইরের দেশ থেকে কিভাবে খাদ্য আনতে হয়, এই বিষয়গুলো। আর আমার দেশে যদি সাফিসিয়েন্ট হয়, আমার দেশ নিজের দেশে নিজে উৎপাদন করব, বাইরের দেশে সেন্ড করার দরকার নেই। বুঝতে পারছো? সো অর্থনীতির 2য় পত্রের 5ম অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে খাদ্য নিরাপত্তা রিলেটেড যা যা গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে 25টা এমসিকিউ আমি তোমাদেরকে কমপ্লিট করাইলাম। ওকে, এই চ্যাপ্টার নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।